বিপদ যেন কোনো মতেই পিছু ছাড়ছে না তেজ আর সুধার। বিপদ যেন খাড়া হয়েই আছে তাদের উপরে। তাই তেজ আজকে আবার বড় বিপদে পড়ল। হঠাৎ করে ব্রেক ফেল হলো তাদের গাড়ি। যদিও সুধাময়ী বুঝতে পারে যে এই গাড়ির ব্রেক ফেল করার পিছনে সার্থকের একটা বড় হাত রয়েছে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহ সিরিয়ালের আজকের পর্বটিকে নিয়ে। আজকের পর্বতে আমরা দেখতে পাবো সুধাময়ী তার বাপের বাড়ি থেকে ফিরে আসে। বাপের বাড়ি থেকে আসার আগে তার ভাইকে বলে যে তার বউ ডলির খেয়াল রাখতে খুব ভালো করে, কারণ ডলি হলো বসু মল্লিক বাড়ির খুব আদরের মেয়ে, তাই তার খেয়াল রাখাটা খুবই দরকার। আর এইদিকে ডলিও জানায় যে পিচ্চু তার খুব ভালো করে খেয়াল রাখছে। আর ডলি জানায় সে একটা নতুন চাকরি পেয়েছে, কারণ এই বাড়ি যেহেতু তার সব এখন, তাই এই বাড়ির পাশে আর বিচ্চুর পাশে তার দাঁড়ানো উচিত। এবং তার বোনের এই কথা শুনে খুব গর্বিত হয় তেজ। তার দাদা ভাই বলে যে এই তো চাই, এই না হলে আমার বোনের মতো কথা। তবে ডলি আরও বলে যে সে যখন তার স্বামী বিচ্চু চাকরি পাবে একটা ভালো, তখন সে চাকরি ছেড়ে দিয়ে পায়ের উপর পা তুলে আরাম করে বসে খাবে। আর এই যুগের প্রতিটা মানুষের তো কাজ করাই উচিত, সেই জন্যই সে আরও কাজটা বেছে নিয়েছে। বিচ্চু নিজের এত প্রশংসা শোনায় বইয়ের কাছ থেকে, তার মনে কিছুটা ভালো লাগে। সে বলে যে আমি ডলিকে এতভাবে অপমান করলাম, তারপরেও সে আমার হয়ে এত কথা বললো, তাহলে কি আমি সত্যিই ডলিকে ভুল বুঝেছিলাম? আর এইদিকে ডলির যে ননদ এখানে তাকে সিসেল অর্থাৎ ঝিনুককে বলে যে এই বিয়েটা যদি সে করতে না চায় তবে জোরের কিছু নেই। যদিও পাত্র ভালো, কারণ যে নতুন পাত্র তার জন্য নির্বাচন হয়েছে সে কিন্তু খুবই ভালো ছেলে, কিন্তু তাও যদি জোর করে বিয়েটা তার দেয়, তার মন যদি সায় না দেয়, তার দিদি আর জামাইবাবু তার পাশে সবসময় আছে। এইবারে বসু মল্লিক বাড়ি ফেজ এবং ফুদার গাড়ি। এইদিকে তারা রাস্তায় অনেকক্ষণ আসার পর লক্ষ্য করে একটা গাড়ি তাদের পিছু নিচ্ছে। অনেকক্ষণ ধরে পিছু নেওয়ার পর তেজ সেটা লক্ষ্য করে। তারপরেই ফুদার কাছে একটা ফোন আসে এবং তাকে পুলিশ অফিসার জানায় যে সার্থক চ্যাটার্জি ইজ ব্যাক, সার্থক চ্যাটার্জি জামিনে ছাড়া পেয়েছে। আর এই কথা বলার খানিকক্ষণ পরেই তেজ বুঝতে পারে তার গাড়ির ব্রেক ফেল হয়েছে। তখন সুধাময়ীর বুঝতে বাকি থাকে না, সার্থক যখন বাইরে বেরিয়েছে তখন এই কাজ সার্থকই করেছে। এইবার তার তেজকে জানানোর আগেই কিছু দূর গিয়েই গাড়িটা ব্রেক ফেল করে হঠাৎ করে গাছে ধাক্কা মারে এবং সেখানেই অজ্ঞান হয়ে যায় তেজ। তেজের খুবই খারাপ অবস্থা, কিন্তু সুধাময়ীর পুরো সেন্স থাকে, তাই পাশাপাশি লোক এবং অন্যদের সাহায্য নিয়ে তাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে ভর্তি করার জন্য রওনা দেয়। এইদিকে তেজ আর ফুদার এই ক্ষতি দেখে দূর থেকে আনন্দে আত্মহারা হয়ে যায় সার্থক চ্যাটার্জি এবং ফিমন হালদার। বসু মল্লিক বাড়িতেও তখন পুজোর নিয়ে সবাই খুব চিন্তা করে, কারণ তাদের বাড়ির ছেলে আর বৌমা না এলে অক্ষয় তৃতীয়ার পুজো তো শুরু হবে না। তার জন্যই ঠাম্মি বলে যে তার বড় বৌমাকে ছেলেকে ফোন করার জন্য। এদিকে দেখে সমুদ্র এবং তার বউও ফিরে এসেছে। তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে ওই বাড়িতে তো ঝিনুকের বিয়ে, সেই জন্যই সমুদ্র সেখানে থাকতে পারেনি, তাই তাড়াতাড়ি চলে এসেছে। আর এইদিকে যখনই ঠাকুরের পুজোর জন্য প্রদীপ ধরাতে যায় তখনই হঠাৎ করে দমকা হওয়ায় প্রদীপ নিভে যায়। এতে মা আর ঠাম্মি বাড়ির লোকজনেরা যেন একটা অমঙ্গলের চিহ্ন দেখে। আর সত্যি কথা তাই হয়, যখনই মা ফোনটা করে তখনই একজন বাইরের লোক এসে ফোনটা ধরে বলে এই ফোন নাম্বারটা যার, তারা কিন্তু বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, বিপদে পড়েছে। প্রথমে মা ফোন ধরে সে তো পুরো থরথর করে কাঁদতে থাকে, আর তারপরেই বাবা ফোন ধরে এবং তারা কথাবার্তা বলে সেই স্পটে পৌঁছায়। তেজকে খুব একটা গুরুতর অসুস্থ না হলেও মোটামুটি ভালোই এনজিওর থেকে হসপিটালে ভর্তি করে এবং ডাক্তাররা জানায় যে কিছুক্ষণের মধ্যে তেজ একটু বেটার সুস্থ হয়ে যাবে, তারপরেই তাকে বেডেতে দেওয়া হবে। কোনো বেশি কিছু চিন্তার কারণ নেই। এইদিকে মা ঠাম্মি আসে হসপিটালে তার নাতিকে দেখতে এবং নাতিকে যখন বলতে চায় যে ঠাম্মা যে কি করে অ্যাক্সিডেন্ট হলো, তোমাদের কেন এত বড় অ্যাক্সিডেন্ট হলো, ফুদাময়ী মুখটা খোলার আগেই তেজ তাকে আটকে দেয় এবং তেজ বলে যে এইসব এখন কিছু বলার দরকার নেই ঠাম্মিকে, কারণ বাড়ির লোকেরা শুধু শুধু চিন্তা করবে। আবার তারপরেই খাবার নিয়ে আসে জ্যোৎস্নাদি খাবার নিয়ে আসার সময় দেখে যে পুলিশ অফিসার ইন্সপেক্টর সেখানে উপস্থিত এবং সে কিছু একটা বলতে যেতেই তখন দাঁড় করিয়ে দেয়, কারণ তেজ তখন হাঁটার চেষ্টা করছিল ফুদাময়ীকে ধরে এবং তাদের এই জুটিটাকে বেস্ট লাগছিল, তাই তাদেরকে কোনো রকম ডিস্টার্ব করেনি ওই দুজন। তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। এদিকে পাত্র আর পাত্রী যে একে অপরকে পছন্দ সেই নিয়ে কথা বলতে থাকে, কিন্তু পাত্রী বারবার বললেও যে পাত্রী যে রেশমি এই নামটা কেউই উচ্চারণ করে না। আর পুলিশ অফিসার জানতেও পারে না যে পাত্রী হচ্ছে রেশমি, এই ফোজনা নয়। তাই ফুদা দূর থেকে অনেকবার লক্ষ্য করে যে দুজনের কথাবার্তার মধ্যে সেই একটা আলাদা ব্যাপার। তখনই ফুদা মনে মনে করতে থাকে যে এই ঘটনাটা যদি সত্যি হয় তাহলে একটা বিরাট বড় কেলেঙ্কারি হবে। তারপরেই তারা দুজনে আপ্যায়ন করে এবং জানায় যে এই গাড়িটা যে ব্রেক ফেল হয়েছে এর সাথে ওই সার্থক চ্যাটার্জির মনে হয় কোনো সম্পর্ক নেই, কারণ তারা কোনো সলিড প্রুফ পায়নি, আর প্রুফ না পেলে তাকে অ্যারেস্ট করাও যাবে না। আর এই তো একদিন আগে ছাড়া পেয়েছে, তার পক্ষে কি এরকম করা সম্ভব? কিন্তু অন্যদিকে সার্থক চ্যাটার্জি আর ইমন হালদার বসে বসে বড় কোনো আঘাত হানার চেষ্টা করে বসু মল্লিকদের ওপরে এবং বসু মল্লিক বাড়ি, বিশেষ করে তেজ আর সুধার উপরে। পুলিশ অফিসার যদিও জানায় যে সে দুটো সিকিউরিটি বসু মল্লিক বাড়ির উপর বসিয়েছে এবং যে ফুদাকে বিশেষ করে ভালোভাবে থাকতে, কারণ তার উপরেই অ্যাটাকটা বেশি হতে পারে। ইমন হালদার ভাবতে থাকে সে এতদিনে খুব একটা ভালো কাজ করেছে, কারণ সঠিক সময়ে সার্থককে ছাড়িয়ে এনেছে। আর এইভাবেই শেষ হয় শুভ বিবাহ সিরিয়ালের আজকের পর্ব।